Assalamu alaikum, my dear students. Welcome you again to Rahatul Ishaq Tutorials. We were discussing about the structure of liver in our previous lecture. In today's lecture, we'll be discussing on the topic functions of liver. So there are various functions served by the liver, and our textbook has categorized it into two. One is storage function, another is metabolic function. So this topic is very much important for CQ exam. I mean, MCQ questions come from each and every topic, but there are some specific topic which are more common for creative questions. So this is one of that topic which is very important for CQ question. So I will explain the functions of liver clearly and give you a proper basic so that you can write out of your own. So let's start. তো বইয়ে দেখো আমাদের লিভারের ফাংশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে একটা বলা হচ্ছে স্টোরেজ ফাংশন, এভাবে না করলে আসলে চলবে। স্টোরেজ ফাংশন আছে কিছু, কিছু আছে মেটাবলিক ফাংশন। এইভাবে আসলে ক্যাটাগরাইজ না করলেই মনে হয় ভালো হতো, বিকজ এগুলো আসলে ওভারল্যাপ করে। তো স্টোরেজ ফাংশন মানে কি? স্টোরেজ ফাংশনের মধ্যে দেখো আছে যে লিভার হচ্ছে গ্লাইকোজেন স্টোর করে, দেন হচ্ছে ব্লাড রিজার্ভ করে রাখে, ব্লাডের রিজার্ভার হিসেবে কাজ করে, ভিটামিন স্টোর করে, এটা একটু এখানে একটা পয়েন্ট আমি বলতে পারি যে আমাদের বডিতে দুই রকম ভিটামিন আছে, একটা হচ্ছে সলুবল, একটা ইনসলুবল। এটা কিন্তু এমসিকিউ বারবার আসে পরীক্ষায়, সলুবল ভিটামিন আর ইনসলুবল ভিটামিন। তো সলুবল ভিটামিন কোনটা কোনটা? ভিটামিন বি আর ভিটামিন সি, আর বাকি ভিটামিনগুলো হচ্ছে ইনসলুবল। এটা কিন্তু অনেকবার ডিফারেন্ট এক্সামে আসছে, তো এটা একটু মনে রাখবা। সলুবল ভিটামিন গুলাতে একটু ব্যাপারটা হচ্ছে সলুবল যেহেতু, তাই এরা কিন্তু ওয়াটারের মধ্যে সলুবল হয়, এবং আমরা যখন ইউরিনেট করি তখন এগুলো আমাদের বডি থেকে বের হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে দেখো, ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি এটা কিন্তু খুব সহজে এক্সক্রিটেড হয়ে বডি থেকে বের হয়ে যায়। এই জন্য আমাদের কিন্তু অলওয়েজ ভিটামিন বি এবং সি এর সাপ্লাই বডিতে রাখতে হয়। এডিই কে এরা যেহেতু হচ্ছে ওয়াটার সলুবল না, তাই এরা সহজে কিন্তু আমাদের বডি থেকে ডিমিনিশ হয় না, আমাদের বডি থেকে সহজেই বের হয়ে যেতে পারে ভিটামিন বি অ্যান্ড সি। এই জন্য এদেরকে আমাদের রেগুলার হচ্ছে এদেরকে খাওয়ার উপর রাখতে হয়। আচ্ছা, তো এইরকম আর কি, মানে মানে লিভার যেহেতু একটা অর্গান, বিভিন্ন জিনিস স্টোর করে, গ্লাইকোজেন স্টোর করে, ভিটামিন স্টোর করে, এই দুটো আমি মনে করি হচ্ছে এখানে বেসিক পয়েন্ট। আর হচ্ছে বাইল জুস প্রডিউস করে। বাইল জুস, আমরা লিভার যে বাইল জুস প্রডিউস করে এটা আমরা আগেও শিখে এসেছি। তো আমি এখন আমার মনে হয় আমি লিভারের ফাংশনগুলোকে আগে এক্সপ্লেইন করি, তারপর পয়েন্ট আকারে লিখে দিব যে এটা পয়েন্ট, এটাই ভালো হবে। আগে বুঝায় আসি, হ্যাঁ। বইয়ের মতো করে আগালে আমার মনে হয় যে খুব ভালো মতো আমি বুঝাতে পারবো না। তো আসলে মেটাবলিক ফাংশন দিয়ে আসি, মেটাবলিক ফাংশনে চলে আসি, যেটা বেশি ইম্পর্টেন্ট। তো মেটাবলিক ফাংশনে যদি আমি আসি লিভারের, এখানে প্রথমেই আসে হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। হ্যাঁ, কার্বোহাইড্রেট মেটাবলিজম আমরা দেখি প্রথমে। কার্বোহাইড্রেট মেটাবলিজম কিভাবে করে? কার্বোহাইড্রেটকে আমি সংক্ষেপে সিএইচও লিখি। হ্যাঁ, কার্বোহাইড্রেট মেটাবলিজম। তো খেয়াল করো, আমরা যে ফুডগুলো কনজিউম করি তার একটা বড় অংশ হচ্ছে কার্বোহাইড্রেট, এবং এই কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার পর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কনভার্ট হয় গ্লুকোজে। কিসে কনভার্ট হয়? গ্লুকোজে কনভার্ট হয়, গ্লুকোজে। এবং এই গ্লুকোজই আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে দৌড়ে বেড়ায়, গ্লুকোজ ফ্লো করে। ঘটনা হচ্ছে আমাদের কিন্তু আমরা যে খাবারটা খাই, মনে করো আমি যদি আগামী 3 দিন না খাই, তাও কিন্তু আমি বেঁচে থাকবো, বিকজ আমরা যে খাবারটা খাই তার একটা অংশ ইনস্ট্যান্টলি আমাদের বডি ইউজ করে, আর একটা অংশকে আমাদের বডি স্টোর করে রাখে ফিউচারে ইউজ করার জন্য। তো এই যে গ্লুকোজটা আমরা খাচ্ছি, গ্লুকোজের একটা অংশকে আমাদের বডি কনভার্ট করে ফেলে গ্লাইকোজেনে। কিসে কনভার্ট করে? গ্লাইকোজেনে। হান্ড্রেডস অফ গ্লুকোজ মলিকিউল যদি অ্যাসেম্বল করা হয়, যুক্ত হয়ে যায় একটা একটার সাথে, তাহলে একটা পলিমার ফর্ম হয়, সেই পলিমারকে বলা হয় গ্লাইকোজেন। তাহলে দেখো আমাদের বডিতে যে কার্বোহাইড্রেটটা ফ্লো করে, ব্লাড স্ট্রিমে যেটা ফ্লো করে, সেটা হচ্ছে গ্লুকোজ। বাট যেটা আমাদের বডিতে স্টোর করে রাখে, আমাদের বডি যেই কার্বোহাইড্রেটটাকে স্টোর করে রাখে, সেটা হচ্ছে গ্লাইকোজেন। এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফরমেশনের যে প্রসেসটা, সেই প্রসেসকে বলা হয় গ্লাইকোজেনেসিস। সেটাকে বলা হয়, আমি একটা অন্য কালার ইউজ করি, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস।
গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিস প্রসেসটা কিন্তু আমাদের লিভারে হয় এবং লিভার এভাবেই গ্লাইকোজেনকে স্টোর করে রাখে। এখন মনে করো আমি 2 দিন ভাত খাই নাই, মানে কোনো ফুড কনজিউম করি নাই, সেক্ষেত্রে আমার ব্লাড স্ট্রিমে কিন্তু গ্লুকোজ অনেক কমে যাবে। তখন কি হবে, আমাদের লিভার যে গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখছিল, সেই গ্লাইকোজেনটাকে ভেঙে আবার গ্লুকোজে কনভার্ট করে ফেলবে। তাহলে দেখো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হলে বলা হয় গ্লাইকোজেনেসিস, আবার গ্লাইকোজেন যদি ভেঙে যায় সেটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। তোমরা হয়তো জেনে থাকবে জেনেসিস শব্দের অর্থ হচ্ছে প্রডিউস করা, আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ব্রেকডাউন করা। তাহলে দেখো, কোনো একটা কিছু সিনথেসিস করা বা প্রডিউস করা, গড়ে তোলা, এটাকে বলা হয় জেনেসিস, আর সেটাকে ব্রেকডাউন করাকে বলা হয় লাইসিস। তাহলে দেখো, যখন গ্লুকোজ জোড়া দিয়ে তুমি গ্লাইকোজেন বানাচ্ছ, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, আর যখন গ্লাইকোজেনকে তুমি ভেঙে গ্লুকোজে কনভার্ট করতেছো, এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এই দুইটা প্রসেসই আমাদের বডির লিভারে হয়ে থাকে, অন্য কোথাও কিন্তু তেমন ভাবে হয় না, এটা হয় আমাদের অনলি লিভারে। ওকে, আবার দেখো, আমি এর সাথে রিলেটেড আরো কয়েকটা প্রসেস বলে দেই। গ্লুকোজ থেকে আবার আমরা এনার্জি প্রডিউস করি, এনার্জি। এই গ্লুকোজ ভেঙে এনার্জি প্রোডাকশন, এটাকে আবার বলা হয় গ্লাইকোলাইসিস। এখানে একটু ব্যাপারটা বুঝো, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ব্রেকডাউন অফ গ্লুকোজ ইজ কল্ড গ্লাইকোলাইসিস, বাট ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইজ কল্ড গ্লাইকোজেনোলাইসিস। খেয়াল করছো, দুটো কিন্তু সেম জিনিস না, এক্সামে আসার মতো একটা কোশ্চেন। হোয়াট ইজ গ্লাইকোলাইসিস, হোয়াট ইজ গ্লাইকোজেনোলাইসিস? Glycolysis is the breakdown of glucose to produce energy, and glycogenolysis is the breakdown of glycogen to form glucose. Okay, আচ্ছা, আরেকটা প্রসেস আমাদের বডিতে হয়। দেখো, অনেকেই আছে যারা কার্বোহাইড্রেট জাতীয় ফুড কম কনজিউম করে, তাই বলে কি তাদের বডিতে এনার্জি প্রোডাকশন হয় না? হচ্ছে তো। তাহলে কি হয়, আমাদের বডিতে যে নন কার্বোহাইড্রেট সোর্সগুলো আছে, নন কার্বোহাইড্রেট সোর্স বলতে আমি প্রোটিন এবং লিপিডকে বোঝাতে পারি। আমাদের বডিতে যে প্রোটিন, আমরা যে প্রোটিন কনজিউম করি, আমরা যে লিপিড কনজিউম করি, হ্যাঁ, এই প্রোটিন এবং লিপিড গুলো কিন্তু আবার গ্লুকোজে কনভার্ট হয়ে যেতে পারে। প্রোটিন এবং লিপিড গ্লুকোজে কনভার্ট হয়ে যেতে পারে, যে প্রসেসটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। দেখো, জেনেসিস মানে প্রোডাকশন করা, আর নিও মানে নতুন করে। তাহলে দেখো, এখানে কি হচ্ছে, নতুন একটা সোর্স থেকে গ্লুকোজ প্রডিউস করা হচ্ছে। নতুন বলতে নন কার্বোহাইড্রেট সোর্স, এটাই আমাদের বইয়ে ডেফিনেশন লিখছে আর কি। তাহলে দেখো, সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স ইজ কল্ড গ্লুকোনিওজেনেসিস। দিস ইজ কল্ড গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো, তুমি মনে করো হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছ বা তুমি বাটার খাচ্ছ, সেই চিকেন ফ্রাই, বাটার, এগুলো থেকেও কিন্তু আমাদের বডি কি করতে পারে, গ্লুকোজ প্রডিউস করতে পারে, এবং এই প্রোডাকশনটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো, আমরা এখানে 4টা প্রসেস পড়ছি: গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস। এই 4টা প্রসেসের মধ্যে এই যে প্রথম প্রসেসটা, এই যে এইটা গ্লাইকোলাইসিস, এটা আমাদের বডির সব সেলের মধ্যেই হচ্ছে, কারণ আমাদের বডির প্রায় সব সেলই কিন্তু, অলমোস্ট অল দ্য সেলস ইন আওয়ার বডি প্রডিউস এনার্জি। তো প্রতিটা সেলের মধ্যেই গ্লাইকোলাইসিস হয়। বাট এই বাকি যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো স্পেশালি শুধুমাত্র কোথায় হয়? এগুলো হয় শুধুমাত্র লিভারে। গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এগুলো শুধুমাত্র লিভারেই কিন্তু টেক প্লেস করে, অন্য কোথাও কিন্তু হয় না। হ্যাঁ, তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, এই জন্য আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমে লিভারের কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আছে। আচ্ছা, তাহলে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম বুঝে ফেলছি, এখন আমরা যাব হচ্ছে প্রোটিন মেটাবলিজমে যাব আমরা। প্রোটিন মেটাবলিজম, আমার বোর্ডটা ছোট, না হলে হচ্ছে আমি একবারেই সবগুলো লেখার চেষ্টা করি। আসলে বড় বোর্ড নিলে ক্যামেরাতে ধরানো একটা সমস্যা, সবকিছু মাথায় রেখে এর চেয়ে বড় সাইজের বোর্ড আসলে এখন নেওয়াটা কঠিন। আচ্ছা, প্রোটিন মেটাবলিজমে যদি আমি আসি, এটা খুব ইন্টারেস্টিং। প্রোটিন মেটাবলিজমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো দেখো, প্রোটিন মেটাবলিজমে প্রথমে একটা কথা মনে রাখবা, ডিঅ্যামিনেশন বলতে একটা প্রসেস আছে। ডিঅ্যামিনেশন। এখন তোমরা অ্যামিন মানে বুঝো কিনা? এখানে অনেকগুলা গ্রুপ তুমি পাবা, যেমন একটা হচ্ছে NH4, তারপরে হচ্ছে
আমি আশা করি ক্যামেরা কভার করতেছে। NH4, NH3, NH2, NH, ঠিক আছে? এই চারটা গ্রুপ দেখো সবগুলাই কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে। তো এই যে গ্রুপগুলো আছে এটাকে বলা হয় অ্যামোনিয়াম, এটাকে বলা হয় অ্যামোনিয়া, এটাকে বলা হয় অ্যামিন, আর এটাকে বলা হয় ইমিন। এই নামগুলো একটু মনে রাখবা। দেখো NH4+ মানে হচ্ছে অ্যামোনিয়াম, NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, NH2 মানে হচ্ছে অ্যামিন, আর NH মানে হচ্ছে ইমিন। ওকে, এই আমরা অ্যামাইনো অ্যাসিড পড়ছি না, অ্যামাইনো অ্যাসিডে NH2 থাকে, আবার এরকম আছে ইমিনো অ্যাসিডও আছে, ইমিনো অ্যাসিডে থাকে হচ্ছে NH, ওটা হচ্ছে ইমিনো অ্যাসিড। যাই হোক, এটা বলে রাখলাম। এখন এই চারটার মধ্যে আমাদের আপাতত গুরুত্ব দিতে হবে হচ্ছে এটাতে, NH2 তে, অ্যামিনে, অ্যামিনে গুরুত্ব দিতে হবে। কারণ দেখো আমাদের টপিকের নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। তো ডিঅ্যামিনেশন মানে কি? মনে রাখবা, কোনো কিছুর শুরুতে ডি যুক্ত হলে বোঝানো হয় সেটাকে বের করে দেওয়া, সেটাকে এক্সপেল করা। যেমন কেউ যদি বলে ডি অক্সিজেনেশন মানে অক্সিজেনকে এক্সপেল করা হয়েছে, যদি বলা হয় ডি কার্বক্সিলেশন তার মানে কার্বন ডাই অক্সাইডকে এক্সপেল করা হয়েছে, যদি বলা হয় ডিহাইড্রেশন, হাইড্রা মানে হচ্ছে ওয়াটার, তাহলে ডিহাইড্রেশন মানে হচ্ছে ওয়াটারকে এক্সপেল করা হয়েছে। যদি বলা হয় ডিহাইড্রোজিনেশন সেক্ষেত্রে বোঝাবে যে হাইড্রোজেনকে এক্সপেল করা হয়েছে। তাহলে ডিঅ্যামিনেশন মানে কি? ডিঅ্যামিনেশন মানে হচ্ছে অ্যামিনকে, এই যে NH2 এটাকে এক্সপেল করা হয়েছে, এটাকে কি করা হয়েছে? এক্সপেল করা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যে প্রোটিনগুলো কনজিউম করি প্রোটিনের মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রোটিনের মধ্যে অনেক কি থাকে ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড থাকে। এবার আমরা কি করব, এই প্রোটিন থেকে এই যে NH2 গ্রুপটা আছে এই গ্রুপকে বের করে দিব, প্রোটিন থেকে NH2 গ্রুপকে বের করে দিব। এই প্রসেসটা কি বলা হয়? ডিঅ্যামিনেশন। হ্যাঁ, এখানে একটা সাইকেল রান করে, সেই সাইকেলের নাম হচ্ছে অর্নিথিন সাইকেল। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট MCQ, যে অর্নিথিন সাইকেল আমাদের বডির কোথায় হয়? অ্যান্সার হচ্ছে লিভারে। অর্নিথিন সাইকেলটা আমি পড়াতে চেয়েছিলাম বাট দেখলাম যে কোনো বইয়েই নাই, জাস্ট একটু জানলেই চলবে, তাই অযথা তোমাদের মাথায় কোনো প্রেশার আমি দিতে চাচ্ছি না। প্রোটিন থেকে তাহলে দেখো কি বের হয়ে আসতেছে? NH2 গ্রুপটা বের হয়ে আসতেছে। তাহলে দেখো এইটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। এক্সামে আসতে পারে ডিঅ্যামিনেশন বলতে কি বুঝো? ডিঅ্যামিনেশন ইজ দ্য এক্সপেলেশন অফ অ্যামিন গ্রুপ ফ্রম প্রোটিন। প্রোটিন থেকে অ্যামিন গ্রুপ বের হয়ে আসলে সেটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। এখন এই যে অ্যামিন গ্রুপ বের হয়ে আসলো, আসার পর এটা করবে কি? এটা খুব সহজেই কিন্তু আমাদের প্রোটনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করে ফেলবে অ্যামোনিয়া। কি তৈরি করে ফেলবে? অ্যামোনিয়া তৈরি করে ফেলবে। এখন এই যে অ্যামোনিয়া তোমার বডির মধ্যে তৈরি হইলো, এই অ্যামোনিয়া কি তোমার জন্য ভালো না খারাপ, বেনিফিশিয়াল নাকি হার্মফুল? অবভিয়াসলি এটা তোমার বডির জন্য হার্মফুল। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তো অ্যামোনিয়া কখনো খাও নাই, তুমি কি কখনো বাজার থেকে বলছো যে আমাকে 10 টাকার অ্যামোনিয়া দেন, নিয়ে গিলে খেয়ে ফেলছো? জীবনে করছো? করো নাই তো। অ্যামোনিয়া তুমি খাও না কিন্তু, বাট তোমার বডি নিজেই অ্যামোনিয়া প্রডিউস করে, তোমার বডি নিজেই কিন্তু অ্যামোনিয়া প্রডিউস করে এবং এটা তোমার জন্য হার্মফুল। তাহলে খেয়াল করো, যেহেতু জিনিসটা তোমার জন্য হার্মফুল, এটাকে তাহলে তুমি বডির মধ্যে স্টোর করে রাখবা না বডি থেকে বের করে দিবা? অবশ্যই তুমি এটাকে বডি থেকে বের করে দিবা। ঘটনা হচ্ছে, ও তো তোমার সাথে তখন তুমি ভেবে দেখো, আরে ওকে তো আমি নিজেই তৈরি করছি, এমন তো না যে আমার বডিতে বাইরে থেকে আসছে। আমরা কেউ কিন্তু কখনো অ্যামোনিয়া কিনে খাই না, অ্যামোনিয়া আমাদের বডিতেই প্রডিউস হয়। তোমার বডি, আমার বডি অ্যামোনিয়া প্রডিউস করতেছে। হয়তো এখন এই যে ক্লাস করতেছো 13 মিনিট 14 মিনিট যাবত, 14 মিনিটে হয়তো সার্টেন অ্যামাউন্টের একটা অ্যামোনিয়া তৈরি করে ফেলছে তোমার বডি। তো তোমার বডি এত কষ্ট করে অ্যামোনিয়া তৈরি করছে, সেই অ্যামোনিয়াকে কি বডি ধম করে বের করে দিতে পারে? পারে না। তো এখানে আমাদের বডি একটা কৌশল অবলম্বন করে। সেই কৌশলটা হচ্ছে, আমি একটু এখানে মজা করে বলি ব্যাপারটা এভাবে, যে মনে করো একটা বাড়ির মেয়ে খুব দুষ্ট, বাবা মার একমাত্র মেয়ে, খুব দুষ্ট, কারো কথা শুনে না, হ্যাঁ, উল্টাপাল্টা ঘুরে বেড়ায়, হ্যাঁ, বাবা মানে পড়ালেখা করে না, হ্যাঁ, সব ডিস্টার্ব করে মানুষকে, করে না এরকম গ্রামের মেয়েরা করে। তো যদি এমন হয় যে কোনো একটা বাড়িতে তার মেয়েটা তাদেরকে ডিস্টার্ব করতেছে, তখন সেই বাড়ির বাবা মা কি করে বলো দেখি মেয়েটাকে? সেই মেয়েটাকে কি বাসা থেকে তাড়িয়ে দেয় যে যা বের হয়ে যা আমার বাসা থেকে, আর কখনো বাসায় ফিরে আসবি না? এমনটা কিন্তু করে না। সেক্ষেত্রে বাবা মা যে কাজটা করে, বাবা মা হচ্ছে সেই মেয়েটাকে বিয়ে পড়িয়ে দেয়, তাই না? বিয়ে পড়ায় দেয়। তাহলে খেয়াল করো, এই যে অ্যামোনিয়াও কিন্তু আমাদের সন্তানের মতো, আমাদের বডি তাকে তৈরি করছে।
আমাদের শরীরেই কিন্তু অ্যামোনিয়া প্রোডাকশন হয়। আমরা যে খাবারগুলো খাই, ফুড কনজিউম করি, ওগুলোই ডিগ্রেড হয়ে ব্রেকডাউন হতে হতে এক পর্যায়ে অ্যামোনিয়া ফর্মেশন হয়। ও আমার মেয়ের মতো, সন্তানের মতো, ওকে তো আমি বের করে দিতে পারি না। তাই ওকে আমি কৌশলে বাসা থেকে সরিয়ে দিতে চাই। কি কৌশলটা হচ্ছে বিয়ে করায় দেওয়া। তো এখানেও আমি যে কাজটা করি, অ্যামোনিয়াকে বিয়ে করায় দিই। তাহলে বলো, অ্যামোনিয়া কি দুষ্ট মেয়ে না ভদ্র মেয়ে? অ্যামোনিয়া দুষ্ট মেয়ে। তাহলে অ্যামোনিয়ার বিয়ে হবে দুষ্ট ছেলের সাথে। আমাদের শরীরে থাকা দুষ্ট মেয়েটা হচ্ছে অ্যামোনিয়া, আর দুষ্ট ছেলে তাহলে হবে কে? কার্বন ডাই অক্সাইড। বুঝো নাই? তোমরা হয়তো অনেকে গেস করতে পারছো যে যেহেতু অ্যামোনিয়াও আমাদের বডির জন্য হার্মফুল, কার্বন ডাই অক্সাইডও কিন্তু হার্মফুল, তো দুই দুষ্টকে পাওয়া গেছে একসাথে। তাহলে আমাদের বডি এবার কি করবে? আমাদের বডি এই দুজনকে বিয়ে পড়ায় দিবে, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিয়ে পড়ায় দিবে। বিয়ে পড়ায় দিলে এখানে ফর্মেশন হবে হচ্ছে, তোমরা হয়তো জানো, ইউরিয়া। ইউরিয়া ফর্মেশন হবে। এই কমপ্লিট সাইকেলটাকেই বলা হয় অর্নিথিন সাইকেল, যেটা আমাদের লিভারের মধ্যে হয়ে আসতেছে। তাহলে দেখো আমাদের লিভার আমাদের জন্য কত কিছু করে। বাইল প্রডিউস করে, বিভিন্ন ডিফারেন্ট ভিটামিন স্টোর করে, ইভেন এটা আমাদের বডিতে অনেকটা হচ্ছে কমিউনিটি সেন্টার বা কাজী অফিসের মতো কাজ করতেছে। কাজী অফিসে যেমন বিবাহ হয়, আমাদের লিভারের মধ্যেও বিবাহ হয়। সেই বিবাহের ব্রাইড হচ্ছে তোমার অ্যামোনিয়া, আর গ্রুম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এদের বিয়েতে তৈরি হয় হচ্ছে ইউরিয়া। ঠিক আছে? এবার ইউরিয়াকে লিভার করে কি, ওর বডি থেকে, মানে লিভার থেকে ইউরিয়াটা বেরিয়ে আসে। তাহলে দেখো, এই যে এতগুলা কাজ করে ইউরিয়া তৈরি করলো, ইউরিয়াকে এবার লিভার ফেলে দেয়, বের করে দেয়। তো ঘটনা হচ্ছে, লিভার ভাবছিল যে অ্যামোনিয়া এত দুষ্ট, অ্যামোনিয়াকে বিয়ে করাই দিলে অ্যামোনিয়া হয়তো ভদ্র হয়ে যাবে, আর আগের মতো কাউকে ডিস্টার্ব করবে না। বাট দেখা গেল যে না, অ্যামোনিয়ার খুব একটা উন্নতি হয় নাই। অর্থাৎ অ্যামোনিয়া কিন্তু খুব ক্ষতিকর ছিল, ইউরিয়াও কিন্তু সামান্য ক্ষতিকর আমাদের শরীরের জন্য। অর্থাৎ বিয়ে দেওয়ার পরও কিন্তু ও একেবারে দুধে ধোয়া নাকি তুলসী পাতা হয়ে যায়নি। হ্যাঁ, এখনো কিন্তু ও একটু দুষ্ট আছে, এখনো কিন্তু ও দুষ্ট আছে। তাহলে দেখো, এই ইউরিয়াকে আমাদের বডি থেকে আবার বের করে দিবে কে? খেয়াল করো, আমাদের লিভারে এই রিয়াকশন গুলো হচ্ছে, হয়ে ইউরিয়া তৈরি হয়েছে। ইউরিয়া আমাদের ব্লাড স্ট্রিমে ছড়ায় পড়ছে। এই ব্লাড স্ট্রিমের মাধ্যমে এটা একসময় রিচ করে হচ্ছে আমাদের কিডনিতে। কোথায় রিচ করে? কিডনিতে। কিডনি ব্লাড থেকে ইউরিয়াকে ধরে আনে, ধরে নিয়ে প্রস্রাবের মধ্যে ফেলে দেয়, ইউরিনের মধ্যে ফেলে দেয়। এই জন্য কিন্তু ইউরিয়া যেহেতু ইউরিনে থাকে, তাই দেখো নামগুলা কিন্তু কাছাকাছি, ইউরিয়া, ইউরিন। ব্যাপারটা কিভাবে বুঝতে পারছি? তাহলে দেখো এখানে যে আমাদের লিভার প্রোটিন মেটাবলিজমের জন্য অনেকটা কমিউনিটি সেন্টার বা কাজী অফিসের মতো কাজ করে। এক নম্বরে প্রোটিন থেকে অ্যামোনিয়া বের করে আনে, যেটাকে বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। সেই অ্যামোনিয়া তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি প্রোটনের সাথে রিয়েক্ট করে অ্যামোনিয়া তৈরি করে ফেলে। এবার অ্যামোনিয়া যেহেতু আমাদের বডির জন্য হার্মফুল, তাই অ্যামোনিয়াকে বিয়ে পড়িয়ে বের করে দেয়। বিয়ে দেয় কার সাথে? কার্বন ডাই অক্সাইডের সাথে। কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার বিয়েতে তৈরি হয় ইউরিয়া। ইউরিয়াও দেখা যায় লেস হার্মফুল, বাট লেস। তারপর এটাকে কিন্তু আমরা এক্সপেল করে দিব বডি থেকে। ইউরিয়া আমাদের ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, এই খবর যখন কিডনি পায়, তখন কিডনি ইউরিয়াকে ধরে প্রস্রাবের মধ্যে ফেলে দেয়। ঠিক আছে? তাহলে দেখো আমাদের ব্যাপারটা অনেকটা এরকম। আমি অনেকটা বলি যে প্রথমে লিভার বের করে দিছে, তারপরে একেবারে কিডনি বডি থেকে বের করে দিছে। ওই শাহরুখ খানের একটা ডায়লগ ছিল দেবদাস সিনেমা, এরকম যে কি, বাবুজি ने कहा घर छोड़ दो, एक दिन आएगा जब भोग आएगा, দুনিয়া ही छोड़ दो। তো এই বাবুজি হচ্ছে আমাদের একটা লিভার। লিভার হচ্ছে ইউরিয়াকে জাস্ট ঘর থেকে বের করে দিছে। হ্যাঁ, বাবুজি ने कहा घर छोड़ दो, अब কিডনি ने कहा দুনিয়া ही छोड़ दो। তো একেবারে পুরো বডি ছেড়ে দিয়ে বের হয়ে যেতে হয়েছে। এইভাবে হচ্ছে আমরা প্রোটিন মেটাবলাইজ করি। প্রোটিন মেটাবলিজমে যে হার্মফুল ইনগ্রেডিয়েন্ট গুলো পাওয়া যায়, সেটাকে কিডনি আমাদের বডি থেকে এভাবে বের করে দেয়। তাহলে এখানে লিভারেরও তোমার ভূমিকা আছে, এখানে কিন্তু কিডনিরও ভূমিকা আছে। তো এক্সামে যে কোশ্চেনটা এখান থেকে বেশি আসে, প্রসেসটা আমরা সবাই বুঝছি, যে আমাদের শরীরে ইউরিয়া সিনথেসিস হয় কোথায়? ইউরিয়া সিনথেসিস হয় কিন্তু লিভারে, বাট ইউরিয়া এক্সক্রিট হয় কিডনি থ্রুতে। ইউরিয়া এক্সক্রিট করে কে? কিডনি, বাট ইউরিয়াকে প্রডিউস করে হচ্ছে লিভার। ঠিক আছে? এটা গেল হচ্ছে একটা ইউরিয়ার ব্যাপারটা। আচ্ছা, তারপরে দেখো, এখনো কিন্তু আমাদের প্রোটিন মেটাবলিজম শেষ হয় নাই, একটা পোর্শন জাস্ট হয়েছে। এই পোর্শনটাই বড় ছিল, বাকিগুলো ছোট। এরপরে আমাদের লিভার প্রোটিন নিয়ে যে কাজটা করে, আমাদের প্লাজমাতে বেশ কিছু প্রোটিন থাকে। একটা গেল ডিঅ্যামিনেশন এবং অর্নিথিন সাইকেল। হ্যাঁ, এর দ্বিতীয় কাজ হচ্ছে প্লাজমা প্রোটিন প্রোডাকশন। প্লাজমা মানে আমরা সবাই বুঝি, আমাদের ব্লাডে যে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডকে বলা হয় প্লাজমা। এবং প্লাজমার মধ্যে অনেক ধরনের প্রোটিন আছে।
হ্যাঁ, আমরা বেসিক্যালি 4টা প্রোটিনের নাম বলি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে হচ্ছে প্রথমবিন আর ফাইব্রিনোজেন, বাট এর বাইরেও আরো অনেক প্রোটিন আছে। তো আমাদের প্লাজমায় যে প্রোটিনগুলো আছে সবগুলো প্রোটিনই কিন্তু লিভার তৈরি করে, শুধুমাত্র 2টা প্রোটিন বাদে। একটু ভালো মতো মনোযোগ দিয়ে শোনো। অল দ্য প্লাজমা প্রোটিন আর প্রডিউসড ইন লিভার এক্সেপ্ট টু, টুই তো না, এক্সেপ্ট বইয়ে কয়টা দিচ্ছে বইয়ে, আচ্ছা এক্সেপ্ট হচ্ছে টু হবে। একটা হচ্ছে তোমার গামা গ্লোবিউলিন, মানে অ্যান্টিবডি যেগুলো আছে আমাদের শরীরে, যে অ্যান্টিবডি গুলো আছে, অ্যান্টিবডি প্রডিউস করে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি, আর স্পেসিফিক্যালি বলতে গেলে বি লিম্ফোসাইট। আর একটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, এটা প্রডিউস করে হচ্ছে আমাদের প্লেটলেট। থ্রোম্বোপ্লাস্টিন প্রডিউস করে হচ্ছে কি প্লেটলেট। আর কি কিছু দিচ্ছে এখানে? আচ্ছা, বই লিখছে গামা গ্লোবিউলিন। এটা দেখো, আমাদের ব্লাডের মধ্যে অর্থাৎ আমাদের প্লাজমায় যে প্রোটিনগুলো আছে তার সবগুলাই লিভার প্রডিউস করে। ওই যে অ্যালবুমিন বলো, গ্লোবিউলিন বলো, ফাইব্রিনোজেন বলো, প্রোথ্রম্বিন, সবই লিভার প্রডিউস করে এক্সেপ্ট টু। একটা হচ্ছে অ্যান্টিবডি, যেটা অ্যান্টিবডি মানেই গামা গ্লোবিউলিন ভাইয়া, অ্যান্টিবডি মানেই গামা গ্লোবিউলিন আর অ্যান্টিবডি একই কথা। আর একটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন প্রডিউস করে প্লেটলেট। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে প্লাজমা প্রোটিন প্রোডাকশন গেল। তারপর শেষে যে পয়েন্টটা বই বলা হয়েছে সেটা হচ্ছে হরমোন প্রোডাকশন। এটা একটু দেখাইতে হবে এখানে। হরমোন প্রোডাকশন এই জায়গা দিয়ে দেখাই, মুছে ফেলি। তোমরা দোয়া রাখো যাতে আমি একটু বেটার ওয়েতে এক্সপ্লেন করতে পারি সামনে। আসলে বোর্ড বড় নিলে হচ্ছে আবার ক্যামেরায় কভার করে না, ক্যামেরাম্যান লাগবে আবার আরেকটা তখন। তো এই জন্য একটু প্রবলেম পড়ছে, আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারতাম। আচ্ছা, আরেকটা হচ্ছে হরমোন প্রোডাকশন আমাদের বডিতে, হরমোন অর এনজাইম প্রোডাকশন, দুইটাই হরমোন এনজাইম দুইটাই প্রোডাকশন করে, হরমোন প্লাস এনজাইম। তো এখানে একটা এনজাইমের নাম বলা আছে, সেই এনজাইমটা হচ্ছে এনজিওটেনসিনোজেন। আমাদের লিভার থেকে প্রডিউস হয় এনজিওটেনসিনোজেন। এই এনজিওটেনসিনোজেনটা যখন আমাদের কিডনিতে যাচ্ছে, কিডনি এটাকে এনজিওটেনসিন 1 কনভার্ট করে। হ্যাঁ, রেনিনের হেল্প নিয়ে এটাকে কনভার্ট করে হচ্ছে এনজিওটেনসিনোজেনে। তারপর এই এনজিওটেনসিনোজেনটা যখন আমাদের লাংসে যাচ্ছে, লাংস হচ্ছে এনজিওটেনসিন 2 কনভার্ট করে। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে দেখো এনজিওটেনসিনোজেন যেটা একটা এনজাইম, দেখে অনেক জায়গায় হরমোন বলে, বাট এটা হরমোন না, এটা কিন্তু হচ্ছে একটা এনজাইম। এটা বেসিক্যালি একটা এনজাইম। তো এই যে এনজিওটেনসিনোজেন, এটাকে সিনথেসিস হয় কোথায়? এটা সিনথেসিস হয় লিভারে। কোথায় হয় সিনথেসিস? লিভারে। এনজিওটেনসিনোজেন তো ইনঅ্যাক্টিভ, আমরা জানি কোনো হরমোন বা এনজাইমের শেষে নোজেন থাকলে বুঝতে হবে সেটা প্যাসিভ ফর্মে আছে। এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 কনভার্ট করে কে? কিডনি। কিডনি করে কার হেল্প নিয়ে? রেনিনের হেল্প নিয়ে। আর এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 কনভার্ট করে স্পেশালি লাংস। যদি আমাদের বডির আরো অনেক জায়গায় হয়, বাট লাংস স্পেশালি এই কাজটা করে থাকে। হ্যাঁ, এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 কনভার্ট করে। এবং এই এনজিওটেনসিনের রোলটা কি আমাদের বডিতে? দেখো, এনজিও শব্দের অর্থ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বাট বায়োলজিতে এনজিও মানে হচ্ছে ব্লাড ভেসেল। এনজিও মানে কি? ব্লাড ভেসেল। আর টেনশন বলতে এখানে প্রেসার বোঝানো হয়েছে। তো এনজিওটেনসিন এমন একটা এনজাইম যে এনজাইমটা ব্লাড ভেসেলের টেনশন বা প্রেসারকে বাড়িয়ে দেয়। অর্থাৎ মনে করো তোমার বডির ব্লাড প্রেসার 60 থেকে 80-তে চলে গেল সাপোজ, এই যে ব্লাড প্রেসার ইনক্রিজ করলো, এটা কে করাইছে? এটা করাইছে এনজিওটেনসিন। এনজিও মানে ব্লাড ভেসেল, এনজিও মানে কি? ব্লাড ভেসেল, টেনসিন মানে ব্লাড মানে প্রেসার আর কি। তো ব্লাড ভেসেলের প্রেসার ইনক্রিজ করে দেয় এনজিওটেনসিন, এবং এই এনজিওটেনসিনের ইতিহাসটা আমরা বুঝতে পারছি। তো এনজিওটেনসিন কিন্তু একটা এনজাইম, এবং এনজাইমগুলো জানি আমরা অলমোস্ট সবগুলো এনজাইমই প্রোটিন, তাই এটাও একটা প্রোটিন মেটাবলিজম আমরা বলতে পারি। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার? আচ্ছা,
আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে পারি যেটা বইয়ে বলা নাই, যে আমাদের যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনও তো একটা প্রোটিন। এই হিমোগ্লোবিনকে মেটাবোলাইজ করে আমাদের লিভার কিন্তু কনভার্ট করে বাইল পিগমেন্টে, যেটা আমরা গত ক্লাসে পড়ছি। এটাকেও কিন্তু এখানে ধরা যায় যে হিমোগ্লোবিনকে বাইল পিগমেন্টে কনভার্ট করা। হ্যাঁ, 1 2 3 4 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারো যে হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি করা, এটাও কিন্তু আমাদের লিভার করে। আচ্ছা, দেখো এই গেল হচ্ছে লিভারের প্রোটিন মেটাবলিজম। লিভারের প্রোটিন মেটাবলিজম। তাহলে আমরা লিভারের দুই রকম ফাংশন, মানে কার্বোহাইড্রেট মেটাবলিজম দেখেছি, তারপরে হচ্ছে প্রোটিন মেটাবলিজম দেখেছি। এবার লিপিড মেটাবলিজম একটু দেখি। লিপিড মেটাবলিজমে তেমন কিছু নাই। লিপিড মেটাবলিজমে বেসিক্যালি কি, আমরা যে কোলেস্টেরলটা খাই, কোলেস্টেরল, এই কোলেস্টেরল থেকে বাইল অ্যাসিড তৈরি হয়, বাইল অ্যাসিড থেকে বাইল সল্ট তৈরি হয়। ঠিক আছে, এই যে ঘটনাটা এটাও কিন্তু লিভারে ঘটে। আমরা যে ফ্যাটগুলা কনজিউম করি সেই ফ্যাট থেকে কিন্তু আমাদের বডিতে বাইল সল্ট প্রোডাকশন হয়। এই পুরো ঘটনাটা কিন্তু লিভারের ভিতরেই ঘটে। ঠিক আছে, এই পুরো ঘটনাটা লিভারের মধ্যেই ঘটে। এছাড়া হচ্ছে আমাদের লিভার ফ্যাটকে স্টোর করে রাখে। অনেক সময় দেখা যায় লিভারের যে ক্যাপাসিটি তার চেয়ে বেশি ফ্যাট লিভারকে স্টোর করে রাখতে হয়, তখন একটা ডিজিজ দেখা দেয়। সেই ডিজিজের নাম হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। হ্যাঁ, ফ্যাটি লিভার ডিজিজ, লিভারের মধ্যে অনেক বেশি ফ্যাট জমে গেছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমি একটু বইয়ের পড়াগুলো পড়ে শোনাই তোমাদের, তাই ভালো হবে। আচ্ছা, এবারে তো আর কিছু দেখতেছি না, এগুলোই আর কি। তাহলে দেখো মেটাবলিজমের মধ্যে এগুলো শেষ। এরপর হচ্ছে আমরা আরবিসি নিয়ে কিছু কথা বলবো, লিভারে আরবিসি নিয়ে, আরবিসির ব্রেকডাউন নিয়ে কিছু কথাবার্তা আমি বলবো। এখানে আমাদের কিছু কনসেপ্ট একটু ক্লিয়ার করা উচিত, যেটা নিয়ে আমরা প্রায় ঝামেলায় পড়ি। যে আমাদের আরবিসি প্রডিউস হয় কোথায় বলতো? আমাদের বডিতে, আমাদের বডিতে আরবিসি প্রডিউস হয় হচ্ছে রেড বোন ম্যারোতে। এ হচ্ছে বোন, এই বোন ম্যারোতে, রেড বোন ম্যারো, রেড বোন ম্যারোতে আরবিসি প্রডিউস হয়। এই মনে করো হচ্ছে আরবিসি, আরবিসি প্রডিউস হয় কোথায়? রেড বোন ম্যারোতে। প্রডিউস হওয়ার পর এটা আমাদের বডিতে 120 ডেজ, এটার এভারেজ লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ। 120 ডেজ এটা আমাদের বডিতে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ার পর এই যে আরবিসি আছে, এই আরবিসি কোথায় ব্রেকডাউন হয় বলতো? আরবিসি কে ভেঙে ফেলে কে, ব্রেকডাউন করে কে? আরবিসি কে ভেঙে ফেলে হচ্ছে আমাদের স্প্লিন বা প্লিহা বলে যেটাকে বাংলায়, স্প্লিন। এটা মনে রাখবা, আরবিসি। তো ভাইয়া আরবিসির ভিতরে কি থাকে? আরবিসির ভিতরে বেসিক্যালি থাকে হিমোগ্লোবিন। তাহলে দেখো, যদি আমি আরবিসি কে ভেঙে ফেলি, আরবিসি কে ভাঙলে এখান থেকে বের হয়ে আসে হচ্ছে হিমোগ্লোবিন। এই যে মাঝখানের হিমোগ্লোবিন দেখাইলাম সেগুলো হিমোগ্লোবিন। আরবিসি কে ভাঙলে কি বের হয়ে আসে? হিমোগ্লোবিন বের হয়ে আসে। তাহলে যদি কোশ্চেনে বলে আরবিসি ব্রেকডাউন হয় কোথায়, অ্যান্সার হচ্ছে স্প্লিনে। এবং আরবিসি ব্রেকডাউন হলে বের হয়ে আসে হচ্ছে কে? হিমোগ্লোবিন। এবার এই হিমোগ্লোবিন ব্রেকডাউন হয় কোথায়? হিমোগ্লোবিন ব্রেকডাউন হয় আমাদের লিভারে। এই হচ্ছে লিভার। এবং হিমোগ্লোবিন ব্রেকডাউন করে এখানে আলটিমেটলি তৈরি করে হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন। তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আমাদের আরবিসি প্রোডাকশন হয় কোথায়? আরবিসি প্রোডাকশন হয় রেড বোন ম্যারোতে। আরবিসি ব্রেকডাউন হয় কোথায়? স্প্লিনে। কিন্তু আমাদের বডির স্প্লিন কিন্তু আরবিসি ব্রেকডাউন করে। এবং আরবিসি ব্রেকডাউন করলে ভিতর থেকে বের হয়ে আসে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে আবার ব্রেকডাউন করে, হিমোগ্লোবিনের ব্রেকডাউন হয় লিভারে। এবং হিমোগ্লোবিন যদি ব্রেকডাউন হয় সেখান থেকে ধাপে ধাপে বিলিরুবিন ফর্মেশন হয়। বুঝতে পারছি? বিলিরুবিন দেখে নাও, বিলিরুবিন ফর্মেশন হয়। ওকে, বিলিরুবিন। বুঝতে পারছি কিনা জিনিসটা? সবাই ক্লিয়ার? এটা হচ্ছে হিমোগ্লোবিনের ব্যাপারটা। তারপর এখানে বলছে বাইল প্রোডাকশন। তোমাদের বারবার আমি বলছি যে আমরা যে কোলেস্টেরল খাই, সেই কোলেস্টেরল থেকে প্রথমে বাইল অ্যাসিড প্রোডাকশন হয়, বাইল অ্যাসিড থেকে বাইল সল্ট প্রোডাকশন হয়। এই কাজগুলা লিভার করে আমাদের শরীরে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিফারেন্ট হরমোনের সিনথেসিস ঘটে। হ্যাঁ, আমাদের লিভারে কিন্তু হরমোন সিনথেসিস হয়। আমরা জানি যেসব গ্ল্যান্ড হরমোন এবং এনজাইম দুইটাই সিনথেসিস করতে পারে তাকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়। যেমন এর আগে আমরা প্যানক্রিয়াসকে দেখেছি, প্যানক্রিয়াস হরমোনও প্রডিউস করতে পারে আবার এনজাইমও প্রডিউস করতে পারে। তাই প্যানক্রিয়াস ছিল একটা মিক্সড গ্ল্যান্ড। একই রকম ভাবে লিভারও একটা মিক্সড গ্ল্যান্ড, বিকজ ইট ক্যান সিনথেসাইজ বথ হরমোন অ্যান্ড এনজাইম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ডিটক্সিফিকেশন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিভারের জন্য, ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন
ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন মানে হচ্ছে আমরা যে ফুড কনজিউম করি বা আমাদের বডিতে যা যা এন্টার করে তার মধ্যে কিন্তু অনেক টক্সিক এলিমেন্ট থাকতে পারে, টক্সিক ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে। সেই টক্সিক ইনগ্রেডিয়েন্ট গুলোকে আমাদের ব্লাড থেকে সেপারেট করে লিভার। এবং দেখা যায় যদি কোনো মানুষ পয়জনড হয়ে আসে, মনে করো কেউ ইন্টেনশনালি বা আনইনটেনশনালি পয়জনড হয়েছে, এবার সে মনে করো পয়জনের কারণে মারা গেছে, তখন যদি তার পোস্টমর্টেম করা হয়, পোস্টমর্টেম করলে দেখা যায়, অটোপসি করার পর দেখা যায় যে তার লিভারটা অনেকটা ব্লুইশ হয়ে গেছে। কেন? কারণ সে যে পয়জনটা কনজিউম করছে, তার বডিতে যে পয়জনটা এন্টার করছে, সেই পয়জনের এগেইনস্টে ফাইট করছে লিভার। পয়জনে ডিটক্সিফিকেশনে কাজ করছে লিভার। তো কাজ করতে করতে লিভার দেখা গেছে ব্লুইশ হয়ে গেছে, বা মানে লিভারে বিভিন্ন রকম ডিফর্মিটি দেখা যায়, বিভিন্ন ডিস্টরশন দেখা যায় লিভারের মধ্যে পয়জন ডেড বডিতে। তাহলে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের বডিতে যে পয়জনগুলো এন্টার করে সেগুলোর বিরুদ্ধে ফাইট করে কিন্তু লিভার। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ডিটক্সিফিকেশন। দেন হচ্ছে হিট প্রোডাকশন। তোমরা জানো যে আমরা হচ্ছি এন্ডোথার্মিক এন্ডোথার্মিক অ্যানিমেল। এন্ডোথার্মিক অ্যানিমেল মানে হচ্ছে আমাদের বডির টেম্পারেচার আমরা নিজেরাই মেনটেন করি। এবার দেখো আমার বডি টেম্পারেচার 37°C। এটা বাংলাদেশেও 37, আমি যদি সাইবেরিয়াতে গিয়ে থাকি ওখানেও 37ই থাকবে। ওখানে কিন্তু এনভায়রনমেন্টের টেম্পারেচার অনেক কম, স্টিল আমার বডি টেম্পারেচার 37ই থাকবে। কেন? কারণ হচ্ছে আমরা যে খাবার দাবারগুলো খাই সেই খাবার দাবারগুলোকে ভেঙে হিট প্রডিউস করে আমাদের লিভার। দ্যাটস ওয়াই লিভার যেহেতু অনেক বেশি হিট প্রডিউস করতে পারে আমাদের বডিতে, অনেক বড় একটা অর্গান, তাই লিভার হিট প্রোডাকশনের মাধ্যমে আমাদের টেম্পারেচারটা মেনটেন করে। তাহলে দেখো আমাদের বডি টেম্পারেচার যে 37-এ স্টাক হয়ে আছে, বাড়ছেও না কমছেও না, কন্টিনিউয়াসলি হিট প্রোডাকশনের মাধ্যমে এই কাজটা কিন্তু করে দিচ্ছে লিভার। দেন লাস্টে হচ্ছে ব্লাডের ব্যাকটেরিয়াগুলোকে কিল করা, যেটা আমি বলছি যে ব্লাডের মধ্যে ফ্যাগোসাইটোসিস করার মাধ্যমে কাফার সেলগুলা কি করে, লিভারের যে কাফার সেলগুলা আছে সেই কাফার সেলগুলা ব্লাডকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। বুঝতে পারছি কিনা সবাই ব্যাপারগুলো? তাহলে আসো আমি অনেকগুলো কথা বললাম, আমি এবার শুধু তো এভাবে বলে বোঝাই গেলে হবে না, জিনিসগুলোকে আবার একটু আমি এক এক করে পয়েন্ট লিখবো এবং আরেকবার একটু এক্সপ্লেন করবো, আর 2-3 মিনিট সময় লাগবে, তাহলে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হবে। তাহলে দেখো এক্সামে কিন্তু আসতে পারে স্পেশালি সি অর ডি। হ্যাঁ, সি অর ডি মানে 3 নম্বর বা 4 নম্বরের কোশ্চেনে আসতে পারে যে লিভারের ফাংশনগুলোকে মেনশন করো বা এক্সপ্লেইন করো। সেক্ষেত্রে তুমি প্রথমে কোন ফাংশন মেনশন করতে পারো? 1 নম্বরে তুমি বলবা, 1 নম্বরে লিভারের স্টোরেজ ফাংশন বলতে পারো। স্টোরেজ ফাংশনের মধ্যে বলতে পারো যে ভিটামিন স্টোর, ভিটামিন স্টোরিং। হ্যাঁ, ভিটামিন স্টোর করে রাখে, প্রথমে এটা বলতে পারো। তারপর তুমি বলতে পারো হচ্ছে গ্লাইকোজেন স্টোর করে, গ্লাইকোজেন স্টোর করে রাখে। তারপর তুমি বলতে পারো হচ্ছে তোমার কার্বোহাইড্রেট মেটাবলিজমের ব্যাপারটা, কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি বলবা? 4টা প্রসেস বলছি, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, আর হচ্ছে মানে এরকম ছিল 4টা প্রসেস। তারপর তুমি বলতে পারো প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজমে কি আছে? ডিঅ্যামিনেশন করে এবং ইউরিয়া প্রোডাকশন করে, প্লাস প্লাজমা প্রোটিনের প্রোডাকশন করে। ঠিক আছে? তারপরে আছে হচ্ছে প্রোটিনের মধ্যে কি ছিল? এনজাইম প্রোডাকশন করে, হ্যাঁ, এনজিওটেনসিনোজেন এনজাইম প্রোডাকশন করে। তারপরে হচ্ছে এই তো ছিল। আচ্ছা, তারপর লিপিডে যেটা বললাম, লিপিডে হচ্ছে লিপিড মেটাবলিজমে 1 নম্বরে হচ্ছে লিপিড স্টোর করে, লিপিড স্টোর করে। তারপরে হচ্ছে তোমার লিপিড থেকে বাইল প্রডিউস করে, বাইল জুস প্রডিউস করে এটা। আচ্ছা, তাহলে 1 2 3 4 5টা হয়েছে। তারপর হচ্ছে আমাদের কি হিমোগ্লোবিন ব্রেকডাউন, হিমোগ্লোবিন ব্রেকডাউন এটা কিন্তু লিভারে হয়। কেউ কিন্তু বলবা না আরবিসি ব্রেকডাউন লিভারে হয়, আরবিসি ব্রেকডাউন হয় স্প্লিনে, হিমোগ্লোবিন ব্রেকডাউনটা হয় লিভারে। এবং হিমোগ্লোবিন ব্রেকডাউন করলে কি তৈরি হয়? বাইল পিগমেন্ট তৈরি হয়। যে হিমোগ্লোবিন ব্রেকডাউন করে কিন্তু এখান থেকে বাইল পিগমেন্ট মানে বিলিরুবিন তৈরি হয়। বাইল পিগমেন্ট কোনটা? বিলিরুবিন। যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা অনেক ভালো বুঝবা। হ্যাঁ, বাইল পিগমেন্ট হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি করা হয়। 6টা হয়ে গেছে। তারপর দেখো 7 নম্বরে তুমি বলতে পারো হচ্ছে, 7 নম্বরে তুমি বলতে পারো ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন। তারপরে হচ্ছে 8 নম্বরে বলতে পারো তুমি হিট প্রোডাকশন, হিট প্রোডাকশন। আর লাস্টে তুমি বলতে পারো হচ্ছে যে কিলিং প্যাথোজেন অথবা কিলিং
ব্যাকটেরিয়া। তো তুমি 9টা পয়েন্ট লিখলে অবশ্যই তুমি হচ্ছে ফুল মার্কস পাবা পরীক্ষায়, 3 নম্বর হোক আর 4 নম্বর হোক। বুঝতে পারছি কিনা? এই 9টা পয়েন্ট, এর বাইরেও আরো খুচরা খুচরা কিছু পয়েন্ট লেখা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। যেমন হচ্ছে হরমোন সিনথেসিস এন্ড হরমোন ব্রেকডাউন, তারপরে আছে হচ্ছে এগুলি হচ্ছে বেসিক পয়েন্ট, এগুলোকে ভেঙে চুরে বই আরো বেশি করে লিখছে আর কি। তো এই জিনিসগুলো আশা করি সবাই বুঝতে পারছো, ক্লিয়ার? তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার ব্যাপারটা কনসিডার করে দেখবা, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করবা আরো নতুন ভিডিও রেকর্ড করতে।